আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাড়ির কাম কাজ করতে করতে একদম বোরিং হয়ে গেছি, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। ঘুরমুতাও এমন সেমন জায়গা না, সে জায়গা হলো ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ। সেখান থেকে ঘুরে আসবো। আমার সাথে আছে আল মামুন, আরেকজন আছে ন্যাংরা মানুষ, অবশ্য তাকে দেখতে পারবেন কিছুক্ষণ পরে। সে রেডি হইতেছে, তাকে নিয়েই আমরা রওনা করব ইন্ডিয়ার উদ্দেশ্যে। এই সেই ন্যাংরা মানুষ, ছোট ভাই সাগর, বাইক অ্যাক্সিডেন্ট করে হালকা চেঁচা খাইছে, পায়ের মধ্যে 7টা সিলাইও দিছে। ঘুরবার যাবো হুই নিয়ে এবারে 5 লাখ লাগার মতো যেবা করে ঘুরবার যাবো আমার সাথে। পরে কি সবাই মিলে রেডি সিডি হয়ে ডাইরেক্ট চলে আসলাম নুন খাওয়া ঘাট। আসা মাত্রই নৌকা পাইছি, আমরাও চড়ে বসলাম, নৌকাও ছাড়িয়ে দিল। একটু যাইতে লক্ষ্য করলাম এই চাচা এমন ভাবে ঘুম দিছে, মনে হইলো কতদিন থেকে ঘুমায় না। আসল ব্যাপারটা হলো চাচা গ্রামের খাইটা খাওয়া মানুষ। এই খাইটা খাওয়া মানুষগুলার শারীরিক শ্রম ঠিকই হয়, কিন্তু মানসিক শান্তির অভাব নাই। এরা একটু সুযোগ পাইলে ঘুমিয়ে পড়ে। আর একটা ব্যাপার দেখেন, ছোটবেলায় কবিতায় পড়ছিলাম, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। সেই কবিতার কথা মনে পড়লো। কি অপরূপ দৃশ্য! আমরা যারা গ্রামে থাকি তারা হয়তো এরকম দৃশ্য প্রায় সময়ই দেখি, কিন্তু শহরে যারা থাকেন তারা এরকম দৃশ্য দেখতে চাইলে অবশ্যই গ্রামে আসতে হবে। আমরা নুন খাওয়া থেকে নারায়ণপুরের মিরকামারি ঘাট পার হয়ে আসতে আসতে রাত হয়ে গেল। ইন্ডিয়ার যাওয়া হইলো না। এই যে দেখতেছেন লাইট গুলা, এগুলা হইলো কাটাতারের লাইট। এটা আশেপাশে রাতের বেলায় গেলে বিএসএফ পিছন লাল করে দিব। পড়ে গেলাম অন্য একটা ফাংশনে। ফাংশনটা হয়তো আপনারা বুঝা ফেলাইছেন। ঘটনাটা কি, আমার সাথে যে বসে আছে মাথায় চুল কম এই ভাইটার ভাগ্নার জন্মদিন আজকে। এমন করে আয়োজন করে জন্মদিন পালন করা আমার বেশি পছন্দ হয় না। আবার পছন্দ না হয় উপায় নাই। ছোট মানুষ নানান সময় মোবাইলে দেয় হ্যাপি বার্থডে পালন করা, এও ধরছে বায়না। এই বায়না পূরণ করার জন্য আজকে এই জন্মদিন পালন করা। জন্মদিন যেমন তেমনই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু মাশাআল্লাহ হয়েছে। রাইতে খাইছি উকুম উকুম করে, সকালে চাকুম চুকুম করে খাইয়া দেয় রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে। আবার সেই মিরকামারি ঘাটে আইসে গাড়ি নৌকায় উঠে রওনা দিয়ে দিলাম নুন খাওয়ার উদ্দেশ্যে। এই সময় নদীর পানিও কম, নৌকাও আস্তে আস্তে আসতেছে। তার মধ্যে হঠাৎ মেশিন বন্ধ হয়ে গেল। ব্যাপার বুঝলাম না, রানিং মেশিন কোনোভাবে স্টার্ট নিতেছে না। মুরব্বী চাচা হ্যান্ডেল মারলো, তাতেও কাম হইলো না। আর মেশিন এলা ভাই তো হ্যান্ডেল মারতে মারতে ক্লান্ত। অগর ক্লান্তি দেখে আমিও একটু চেষ্টা করলাম, তাতেও কোনো কাম হইলো না। হালকা পাতলা মেকারি কইরে আমি শেষবারের মতো চেষ্টা করলাম, কোনো লাভই হইলো না। আমরা নদীতে ভাসতে ভাসতে প্রায় 2 কিলোমিটার আইছি। কপালটা বালা, আঙ্গুর পাশ দিয়ে একটা নৌকা যাইতেছিল। এই নৌকাওয়ালা ভাইরে অনেক কয়া মিলে আঙ্গুর নৌকা ওই নৌকার সাথে বান্ধে নিয়ে আমরা চললাম নুন খাওয়ার উদ্দেশ্যে। ব্যাপারটা হলো আজকের মতো আমরা এখানে শেষ করছি। তারপরে আমাদের এবারকার সফরটা কেমন ছিল আমি আমার সহপাঠীদের কাছে শুনি। আল মামুন, এইবারকার সফরটা কেমন লাগলো? এই যে আমরা ঘুরে আসলাম বর্ডার, তারপরে নদীপথে অনেক ট্রেজেডি গেছে, নৌকা নষ্ট হয়েছে, কেমন লাগলো তোমার কাছে সেটা বলো। সব মিলে অস্থির মজা। অস্থির মজা না? হ্যাঁ। আচ্ছা সাগর, ন্যাংরা মানুষ, তুমি কেমন মজা পাইলা বলো। সব কিছু মিলে ভাই মানে এর তুল্য মজা হয় না। বাড়িতে থাকলে হয়তো ভাই এত মজা পাইতাম না, কিন্তু এই নদীর উপরে যে ফিল্ডটা পাইতেছি, যে একটা নৌকা আমাদেরকে আবার মনে করেন যে আরেকটা নৌকার সাথে পাইতে নিয়ে যাইতেছে, এটাই একটা ভাই মানে আনন্দদায়ক একটা ব্যাপার। আচ্ছা, এরকম কোনোদিন ভাই পানির উপরে মানে এই সিচুয়েশনে পড়ি নাই, এইবারই প্রথম। বিষয়টা খুবই ভাল লাগার মতো। যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট আর কি। শেষ করতে পারছি। আচ্ছা, আমিও মন থেকে বলতেছি আলহামদুলিল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।